আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি 90 ডে লাইফ ক্রিয়েটিং চ্যালেঞ্জ ডে 3-তে। তো আজকের দিনটা শুরু হয় একটা চিন্তার মাধ্যমে। গতকাল বলছিলাম না, আমার একটা এই আত্মীয়র অনুষ্ঠানে যাওয়া লাগে। একটা ভাগিনে বলা যায় যে তার খতনা, মানে মুসলমানি। তো উঠলাম, উঠার পর হালকা চিন্তা নিয়ে দাম ব্রাশ করতে করতে প্রায় 10টা, 10:30 বেজে যায়। তারপর বন্ধু রুমনকে কল দিলাম, সে বললো আয়। তো রেডি হয়ে বের হলাম। তারপর তাকে নিয়ে গেলাম শহরে। তখন কি কিনবো, আসলে টাকাও তো বেশি নাই। এই দেখা গেল যে 400 টাকা বাজেট রেডি হইলো। তো এই 400 টাকা দিয়ে কি আনা যায়? তো তারপর ভাবলাম যে বন্ধু রুমন বললো যে সে টাকা দিয়ে দিবে, আর আমি আর আমার বন্ধু নাহিদ দিয়ে দেওয়ার কথা। তো নাহিদকে বললাম আয়, মানে ও এক প্রকার মানে একটা রুল বিহেভ করলো। তারপর একটা অনেকে আমরা বলি না যে জ্ঞান বেড়ে গেছে, এরকম টাইপের একটা। হ্যাঁ, সে অনেক ভাব টাপ নিল। নেওয়ার পর প্রায় 1 ঘন্টা বসে রাখলাম আমাদের। 1 ঘন্টা পর সে আসলো। তো আসার পর ঘড়িটা কিনলাম অথেন্টিক থেকে, মোটামুটি ভালো মানেরই। তারপর বাসায় আসি গোসল টোসল করে আবার যাই ওইখানে গিয়ে খাবার খাই। খাবার আহার করে একটু রেস্ট নিই। নেওয়ার পর নাহিদকে নিয়ে, মানে পড়াশুনো নিয়ে অনেক কথা হয়। তারপর গেছি আমরা এই সর্দার বাড়ির স্কুলটা আছে না, ওইখানে। বেশি পড়তে পারিনি। ওইখানে আমরা এই ব্রিটিশ শাসন নিয়ে কোন দেশের কোন গোয়েন্দা সংস্থা কোন সময় হয়েছে এগুলা নিয়ে একটু ভাবি। তো এগুলা ভাবতে ভাবতে আসলে মানে পড়াশোনা করি আর কি একটু। কি পড়ছিলাম জানি, এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, ভিডিওটা লং হয়ে যাবে আবার। তো এগুলা করি, করার পর কি আবার আসার পর আবার করলে। তো ওইখান থেকে চলে আসি আমরা রুমনরা ঘরে যাই। রুমনরা ঘরে গিয়ে গাপলা খাই। গাপলা খাওয়ার পর রুমন আসার পর রুমন বলে যে শহরে যাবে, বলতে রুমনের কি দেখবো, ওই দোকান দেখবে, এই কথা বলে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আমি বলছি না না, আমি চলে যাই, আমার তো আজকে একবারই পড়াশোনা হয় নাই, তো আমার বাসায় যেতে হবে। দেখা গেল যে না, রুমন বলছে 1/2 ঘন্টা লাগবে। 1/2 ঘন্টার কথা বলে প্রায় ওইখানে আমার প্রায় 3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা কাটাই গেল ওইখানে। তো আমার প্রচুর বোরিং লাগে, ব্রেনে সমস্যা লাগে, আমি চলে আসি। তো বাসার আসার পর বন্ধু নাহিদে যে যা করলো এই দিন, এটা বলার মতো না। মানে সে